না দেখুন, এটা তো মানে সকালে এই সংবাদটা শোনার পরেই মন বিষণ্ণ, কিন্তু এটা আমরা ভাবতেও পারিনি। কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এই ধরনের একজন ব্যক্তিত্ব চলে গেলেন, এটা আমাদের কাছে মানে পলিটিক্যাল সিনারিওতে একটা নক্ষত্র পতন হলো বলা চলে। আগামীকাল, আজকে তো কিছু হচ্ছে না, ওনার শেষকৃত্য, এবং সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিধানসভাতেও যেতে পারে, সরকারও সাহায্য করবে। মানে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না দেখুন, মানে এই সময় যদি ওনাকে শ্রদ্ধা জানাতেই হয়, তাহলে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য যে স্বপ্ন উনি দেখেছিলেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তিনি স্বপ্ন যেটা দেখেছিলেন, শিল্পায়নের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটা যদি সরকার বিবেচনা করে এবং তার যে জমি অধিগ্রহণের যে নীতি, যাতে ব্যবসা করার জন্য জমি যাতে অধিগ্রহণ করা যায় এবং শিল্প গঠন হয়, যাতে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা যদি কেউ করতে পারে তাহলেই সেটা শ্রদ্ধাঞ্জলি হবে। বাকিটা সৌজন্য বিনিময় হতেই পারে। কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাংলার যুবক যুবতীদের জন্য যেটা উনি ভেবেছিলেন এবং টাটা থেকে ন্যানো চলে যাওয়াটা আমাদের জন্য মানে কি বলবো যে একটা সেটব্যাক, এবং সেটার জন্য এখন ভুল স্বীকার করে আবার যদি ওই পথে এগোনো যায়, তাহলে আমার মনে হয় সেটাই ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে।